টেস্ট পরীক্ষা, হ্যাঁ কিছুদিন পরে এদের টেস্ট পরীক্ষার যে কোশ্চেনগুলো হয়, হ্যাঁ এগুলো আসলে কোন স্ট্যান্ডার্ডের হয়, মানে আপনার এক্সপিরিয়েন্স কি এখানে বোর্ড শুধুমাত্র বোর্ডের স্ট্যান্ডার্ডের হয় নাকি মিক্সড হয়? যে এখানে ব্যাপার আছে, স্কুলের টেস্টের কোশ্চেন কেমন হবে এটা ডিপেন্ডস অন দ্য স্কুল কমপ্লিটলি। আমাদের দিনাজপুর জেলা স্কুল যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করতো। এখন তুমি যদি ধরো রংপুর ক্যান পাবলিকের কথা বলো, ওরা স্ট্যান্ডার্ড করে না। তুমি এবার যদি ক্যাডেটের কথা বলো, একেবারে মানে মারা কোশ্চেন হয়। ক্যাডেটের কোশ্চেন দেখলে ভয় লাগা শুরু হয়। সো ইট ডিপেন্ডস কমপ্লিটলি অন ইউর স্কুল, তুমি কোন স্কুলে পড়তেছো। সো যদি তুমি স্কুলের টেস্ট পরীক্ষার কথা বলো, সবচেয়ে বেস্ট হয় টেস্ট পেপার নিয়ে তোমার স্কুলের যদি বিগত বছরে যে কটা কোশ্চেন আছে সেটা ওইগুলো সলভ করো বেটার, কারণ তোমার স্কুলের একটা নিজস্ব স্ট্যান্ডার্ড আছে। তোমার জেলা, তুমি স্কুল, এখন তুমি কোন স্কুলে পড়ো আই ডোন্ট নো, বাট তোমাকেও স্ট্যান্ডার্ড। এখন ধরো যদি তুমি ক্যাডেট কলেজে পড়াশোনা করে জেলা স্কুলের স্ট্যান্ডার্ডের কোশ্চেন করো, তোমার হবে না, কারণ ক্যাডেটের ইংলিশ বলো, বাংলা বলো, তুমি বলো সায়েন্সেরগুলোর বলো, কোশ্চেন লেভেল ডিফারেন্স। সো তোমার স্ট্যান্ডার্ডে তুমি যদি ক্যাডেটের স্টুডেন্ট হও, তুমি বাকি ক্যাডেটের কোশ্চেনগুলো দেখো, বাকি ক্যান পাবলিকের কোশ্চেনগুলো দেখো। তুমি যদি ধরো জেলা স্কুল হও, বাকি সব কটা জেলা স্কুলের কোশ্চেন দেখো। বেস্ট হয় যে তোমার বোর্ডের কোশ্চেনগুলো বেস্ট হয় এটা। ধরো দিনাজপুর বোর্ডের তুমি স্টুডেন্ট, দিনাজপুর বোর্ডের আন্ডারে যেগুলো স্কুল আছে তাদের টেস্টের কোশ্চেনগুলো দেখো। তোমার বোর্ডের ওই টিচাররাই আসলে এবার কোশ্চেনগুলো করবে। দেখা যায় না, দেখো না বরিশাল বোর্ডের কোশ্চেন অন্যরকম হয়, কিন্তু অনেক ক্ষেত্রে অন্যরকম হয়। খুলনা বোর্ডে মাঝে মাঝে অন্যরকম হয়। ঢাকা বোর্ডের কোশ্চেন আবার কমপ্লিট একটা ডিফারেন্ট খেলা থাকে ওখানে, ঠিক আছে? কোশ্চেন সহজ হয়, ওদের কোশ্চেন টার্গেট থাকে যে কিছু জায়গায় বাস দাও, কিছু জায়গায় আবার হাই মার্ক দিয়ে দাও। সো তুমি তোমার বোর্ডটাকে ফলো করলে আমার মনে হয় তুমি কোশ্চেন স্ট্যান্ডার্ডটা সম্বন্ধে বুঝতে পারবা।